ক্লাস 12-এর ছেলেরা যারা এবছর 2022 সালের এইচএস বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, তাদের যে শেষ টেস্ট 2 পরীক্ষাটা হয়েছিল 28শে ফেব্রুয়ারি, তো সেটার মডেল আনসার নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে। তো পার্ট এ, যেটাতে 70 মার্কস আছে, তার নাম্বার 1-এর এ রোমান 1, ওখানে স্টার একটা বাইনারি অপারেশন তোমাকে ডিফাইন করা ছিল। এ স্টার বি হচ্ছে a/b+1। তোমাকে এক্সামিন করতে বলা হয়েছিল whether it is associative or not। তো সেটার জন্য তো অ্যাসোসিয়েটিভিটির যে দুটো অংশ, এ স্টার ফার্স্ট ব্র্যাকেটে বি স্টার সি, আর এটা হচ্ছে এ স্টার বি ফার্স্ট ব্র্যাকেটে তারপর স্টার সি, তার যে কোনো একটা অংশ যদি কারেক্টলি ফাইন্ড করতে পারো তার জন্য 1 মার্কস। এবার দুটো বার করার পর তারা আনইকুয়াল হলো, তাহলে স্টার ইজ নট অ্যাসোসিয়েটিভ, এই কনক্লুশনের জন্য বাকি 1 মার্কস। এই হচ্ছে 2 মার্কসের বন্টন এখানে। রোমান 2-তে এটার আনসার π/4, এটার কোনো পার্ট মার্কস নেই, এটা পুরোটা ঠিক করলেই 2 মার্কস, নাহলে কিছু পাবে না এটাতে। বিতে চলে এসো, 1-এর বি এ রোমান 1। এখানে তোমাকে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দিয়ে দিয়েছিল এবং এটা ফাইন্ড করতে বলেছিল। তো উই নো প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস অফ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর অল 0। এটা তোমরা জানো, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টসগুলো সব 0 হয়। সেই কারণে 2 - x 0, সেখান থেকে x = 2 পাবে, y - 3 0, সেখান থেকে y = 3 পাবে। এবং যেহেতু স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই a আর 4 এরা অপোজিট সাইনের হবে, তাই a = -4। এই যে জন্য a21 আর a12, a21 মানে সেকেন্ড রো ফার্স্ট কলামের এলিমেন্ট, আর ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট, এদের সামটা 0 হবে, সেখান থেকে a = -4। এই যে তিনটে ভ্যালু বার করলে এর জন্য 1 মার্কস, আর বাকি যে পার্টটা মানে 32 বার করার জন্য বাকি 1 মার্কস। রোমান 2-তে এসো। রোমান 2-তে এখানে বলে দিচ্ছে অর্ডার 5, আমি এটা জেনারেল করেছি, সেটা হচ্ছে টু শো ডিটারমিনেন্ট অফ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অড অর্ডার ইজ অলওয়েজ 0। স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট বলে আমার মনে হয় কিছু এক্সিস্ট করে না, কারণ ডিটারমিনেন্ট একটা রিয়েল নাম্বার, তো একটা রিয়েল নাম্বার যে স্কিউ সিমেট্রিক বলে কোনো প্রপার্টি থাকতে পারে না। এটা হওয়া উচিত ছিল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট সেটা 0 হবে, ঠিক আছে। তো লেট এ বি আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার n where n is odd। তাহলে এবার আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন থেকে জানি এ ট্রান্সপোজ হচ্ছে -a। এবার আমি দুদিকে ডিটারমিনেন্ট নিলাম, ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল ডিটারমিনেন্ট অফ -a। এবার আমরা জানি ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল ডিটারমিনেন্ট অফ এ, আর ডিটারমিনেন্ট অফ -a মানে কি প্রত্যেকটা এলিমেন্টের সাথে একটা -1 আছে। তো এখানে যেহেতু n তো অর্ডার, তাহলে n খানা রো, তো n খানা -1 কমন নিলে -1 টু দ্য পাওয়ার n ইন্টু ডেটে হলো। এবার n যেহেতু অড, তাহলে -1 টু দ্য পাওয়ার n কি হবে, মাইনাস মানে -1। তো ডেটে ইকুয়াল টু মাইনাস ডেটে, তাহলে 2 ডেটে ইকুয়াল 0, সেখান থেকে ডেটে ইকুয়াল 0, ঠিক আছে। তো এইটার জন্য তুমি এটা পুরোটা করার জন্যই তুমি 2 মার্কস পাবে। তবে হ্যাঁ, এখানে এইটুকু বলা যেতে পারে যে এটা পার্ট করা যাচ্ছে না, এটা পুরোটার জন্য 2 মার্কস পাবে, এটা ভাগ করা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, এবার তারপরেরটায় এসো। সি এ রোমান 1। তো এখানে তোমাকে বোধহয় কন্টিনিউয়াস দিয়ে দিয়েছে, ফাংশনটা ডিফাইন করা আছে, এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট x = 0 করে দেওয়া হয়েছে, ফাইন্ড কে। এখানে তোমাকে যেহেতু কন্টিনিউয়াস, তুমি লিমিটটা ফাইন্ড করলে, লিমিটটা ফাইন্ড করতে পারলে 1 পাবে। এবারে যেহেতু কন্টিনিউয়াস অ্যাট x = 0, তাহলে লিমিট x → 0 fx, সেটা ইকুয়াল টু f0। সেখান থেকে কে ভ্যালু বার করার জন্য, কে ভ্যালু 1 হলো, তার জন্য 1 মার্কস, তাহলে 1 + 1 এই 2 মার্কস হলো। আচ্ছা, তারপর রোমান 2, টু ফাইন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল সার্কেলস হ্যাভিং সেন্টারস অ্যাট 3 - 4। এবার দেখো 3 - 4 এর সেন্টার হলে অসংখ্য সার্কেল হতে পারে, যেহেতু r প্যারামিটার, তো সেই সার্কেলের ইকুয়েশনটা লিখলে, এটা লেখার জন্য তুমি 1 মার্কস পাবে, এবং তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বার করার জন্য বাকি 1 মার্কস পাবে। এই 2 মার্কসের বন্টন হলো। রোমান 3-তে এখানে তোমাকে কন্টিনিউটিটা এক্সামিন করতে বলেছে, টু এক্সামিন কন্টিনিউটি অফ দ্য ফাংশন f গিভেন বাই দিস। তো এবার x ≠ = 0, তাহলে x 0-তে যেহেতু 0 + 0 - 2 জায়গাতে তোমাকে দেখতে হবে। তো রাইট হ্যান্ড লিমিট 0 এর সময় মড সাইন x টা সাইন x হয়ে গেলো, এখানটা লিমিটিং ভ্যালুটা 1 পেলে, তো এর জন্য 1 মার্কস পেয়ে যাবে। এবার 0 - যদি তুমি 0 আগে করো, মোট কথা দুটো লিমিটের যে কোনো একটা বার করলে তুমি 1 মার্কস পেয়ে যাবে, এবং বাকিটা কনক্লুড করার জন্য 1 মার্কস। এই হচ্ছে 2 মার্কসের বন্টন। এবং এখানে দেখা যাচ্ছে f is not continuous at x = 0, f is not continuous at x = 0, ক্লিয়ার? এটা হলো। এবার চলে এসো রোমান 4-এ, y = log of 10 base x। এখানে dy dx বার করতে বলেছে।
তো লগ অফ 10 বেস এক্স তাকে আমরা লিন 10 বাই লিন এক্স বলি। লিন মানে নিশ্চয়ই জানো ই বেস হলে লিন বলি আমরা এলএন। তো লিন 10 বাই লিন এক্স হলো। তো এখানে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম y লিন এক্স ইকুয়ালস টু লিন 10। এবার নাও ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তো ডিফারেন্সিয়েট করলে আমরা এখান থেকে এটা পাচ্ছি, সেখান থেকে ডিওয়াই ডিএক্স হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স লিন এক্স, এভাবে লিখতে পারি। আর যদি ওয়াইটাকে সরিয়ে দিই, ওয়াইয়ের জায়গায় আমরা তোমার লিখতে পারি হচ্ছে গিয়ে এই যে রিলেশনটা আছে ওয়াইকে লিখতে লিন 10 বাই লিন এক্স, এটা বসিয়ে দিলে লিন 10 বাই এক্স ইন্টু লিন এক্সের হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে কোনোটা লিখলেই কারেক্ট, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার চলে এসো রোমান 5-এ। এফ এক্স হচ্ছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। এখান থেকে এফ ড্যাশ এক্স বার করলে, সেখান থেকে তোমার এফ ডাবল ড্যাশ এক্স বার করলে, তো মোট কথা এই যে এক্সের যে দুটো ভ্যালু বার করলে প্লাস মাইনাস 1, এটার জন্য 1 মার্কস হবে, এবং বাকিটা যে রিমেনিং পার্টটা সেটার জন্য আরও 1 মার্কস। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ভ্যালু ইজ এফ অফ -1 -2 অ্যান্ড এফ টেক্স ইজ লোকাল ম্যাক্সিমা এট এক্স ইকুয়ালস টু -1 হলো এটা। রোমান 6-এরটা এটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট এক্স আর কি। ফ্র্যাকশনাল পার্ট এক্স মানে হচ্ছে গিয়ে এক্স মাইনাস বক্স এক্স, সেটা পিরিয়ডিক ফাংশন, সেটা দিয়ে করা যায়। আর যদি ওটা না চোখে পড়ে, যেমন আমার প্রথমে চোখে পড়েনি, তো এটা এইভাবে ভেঙে করলে সেটাতেও হবে। তো ভেঙে করলে এখান থেকে তোমার শেষমেশ এটার আনসার বেরোচ্ছে 5। ঠিক আছে, এবার ডি এর পার্ট মানে চলে এসো টু ফাইন্ড ভেক্টর ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন গিভেন বাই এক্স ইকুয়ালস টু y ইকুয়ালস টু z. So here from the given equation it is clear that the given straight line passes through the origin whose position vector is 0 vector and have drs হচ্ছে 1 1 1, that is parallel to the vector m vector equals to I plus j plus k. এই যে parallel to the vectorটা তুমি আইডেন্টিফাই করতে পারলে এর জন্য 1 মার্কস পাবে, এবং ভেক্টর ইকুয়েশনটা লেখার জন্য বাকি 1 মার্কস। এই হলো 2 মার্কস। তো রোমান 2-তে এসো। এখানে ভেক্টরে ভেক্টর বি দুটো এমন ভেক্টর যাদের ম্যাগনিটিউডগুলো দিয়ে দিয়েছে এবং তাদের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউডটাও দিয়ে দিয়েছে। তোমাকে ফাইন্ড করতে হবে অ্যাঙ্গেল বিটুইন দ্য ডিরেকশন অফ ভেক্টর ভেক্টর এ অ্যান্ড মাইনাস ভেক্টর বি। তো দেখো তোমার কাছে ম্যাগনিটিউড অফ ভেক্টর এ প্লাস ভেক্টর বি 5, তাহলে ম্যাগনিটিউডের স্কোয়ার হচ্ছে 25। এইবার একটা ভুল বহু ছেলের খাতায় দেখলাম, সেটা হচ্ছে গিয়ে তোমরা ভেক্টর এ প্লাস ভেক্টর বির ম্যাগনিটিউডের সাথে একটা ম্যাগনিটিউডের ডট প্রোডাক্ট করছো, এটা কখনো সম্ভব না। ম্যাগনিটিউডটা তো স্কেলার, দুটো স্কেলারের মধ্যে কোনোদিন ডট প্রোডাক্ট ডিফাইন হয় না, এটা ভেক্টর রাখতে হবে। তো ভেক্টর এ প্লাস ভেক্টর বি ডট ভেক্টর এ প্লাস ভেক্টর বি, সেটা হচ্ছে 25। এবার এটাকে এক্সপ্যান্ড করলে তুমি এটা পাবে, সেখান থেকে এ ডট বি তুমি পাচ্ছ 0। এ ডট বি 0 মানে কি ভেক্টরের পারপেন্ডিকুলার টু ভেক্টর বি, তার মানে কি ভেক্টরের পারপেন্ডিকুলার মাইনাস ভেক্টর বি, তাহলে এ আর মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেলটা হবে π/2। ঠিক আছে, তো এই যে এই রেজাল্টটা অবধি বার করতে পারলে 1, আর বাকিটার জন্য আরও 1। ঠিক আছে, ই এর 1 টু এক্সামিন দ্য ভ্যালিডিটি অফ দ্য স্টেটমেন্ট, এটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। তো এখান থেকে অনেক রকমভাবে করা যায়, যাই হোক আমি এখানে এভাবে করেছি। পি অফ এ ইউনিয়ন বি বেরোচ্ছে হচ্ছে গিয়ে তোমার 1/12 ইন্টু দিস মানে হাফ, সেটা নট ইকুয়াল টু 2/3, তার ইনভ্যালিড। তো এই অবধি বার করার জন্য 1, আর বাকি কনক্লুশনের জন্য 1। এই হচ্ছে 2 মার্কসের বন্টন। দেখে নাও ভালো করে। এবারে যাচ্ছি তারপরেরটাতে। তো ভ্যারিয়েন্স অফ ax প্লাস বি, সেটা হচ্ছে a স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স। তো আমি ax প্লাস বিটাকে ইউ বলে একটা ভেরিয়েবল ধরলাম, দ্যাট ইজ ইউআই হচ্ছে axi প্লাস বি। তো সেখান থেকে ইউ বার হবে ax বার প্লাস বি। ভ্যারিয়েন্স ইউ মানে কি 1/বিগেন, বিগেন মানে নিশ্চয়ই যেন সামেশন fi, সেটা ইউআই মাইনাস ইউ বার তার হোল স্কোয়ার। এবার সেটা ইউআই এর ভ্যালুটা বসিয়ে এই যে রেজাল্টটা পেলাম তার জন্য 1 মার্কস, এবং এটা কমপ্লিট করার জন্য আরও 1 মার্কস, মানে 2 মার্কসের এটা হলো 120। আচ্ছা, এবারে আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 2-তে। 2 মানে এটা 4 মার্কসের কোয়েশ্চেনে ঢুকে পড়লাম। এখানে FGH 3টে ম্যাপিং, প্রত্যেকটাই রিয়েল ফাংশন, R2 আর ম্যাপিং, প্রত্যেকটা আলাদা করে ডেফিনেশন দেওয়া আছে। তো আমাকে এইচ ও GOF অফ π/3 বার করতে হবে। তো আমি এইচ ও GOF অফ এক্সটা প্রথমে বার করলাম, সেটা বেরোলো এটা 8 sin কিউব এক্স প্লাস 12 sin স্কোয়ার এক্স প্লাস 4 sin x মাইনাস 6, এটা বার করার জন্য 2 মার্কস। এবং তারপরে এটা ভ্যালু হচ্ছে 3 প্লাস 5√3, এটা বার করার জন্য বাকি 2 মার্কস। ঠিক আছে, আচ্ছা রোমান 2-তে এটা সলভ দিয়েছে। তো দেখো এই যে সাইন ইনভার্স অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা 2 tan ইনভার্স এক্স। কস ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাও 2 tan ইনভার্স এক্স। tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাও 2 tan ইনভার্স এক্স। এই তিনটে ভ্যালু লেখার জন্য তুমি 2 মার্কস পাবে, এবং এটা কমপ্লিট করার জন্য আরও 2 মার্কস। যেটা খুব শকিং সেটা হচ্ছে আমি বহু ছেলের খাতায় দেখলাম তারা tan অফ π/6 এর ভ্যালু জানে না, তারা 1/√2 লিখছে।
জানি না তারা দে আর গোয়িং টু সিট ইন এইচএস এক্সাম দিস ইয়ার অ্যান্ড দে আর রাইটিং ভ্যালু অফ tan of π/6 1/√2, হাউ ইজ ইট পসিবল? আমি জানি না, এগুলো একটু ভালো করে খেয়াল করবে। আচ্ছা, এবার চলে এসো 2 B রোমান 1। এটা ডিটারমিনেন্টে সলভ দিয়েছিল, তো এটা আরেকটু হালকা করা যেত, সেই মুহূর্তে আমার চোখে পড়েনি। তো যাই হোক, এটাকে এক্সপ্যান্ড করে আনসারটা বেরোচ্ছে এইটা, 2abc বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c, এটা হচ্ছে আনসার। তো সেখানে এই যে এক্সপ্যান্ডটা করলাম এটার জন্য 2 মার্কস এবং তারপরে আনসারের জন্য বাকি 2 মার্কস, এই হচ্ছে 4 মার্কসের হিসেব। তার অরে রয়েছে ক্র্যামার্স রুল দিয়ে এটা সলভ। তো প্রথমে ইকুয়েশনটা একটু ঘেটে দেওয়া আছে, এক্সওয়াইজেডগুলো ঠিকমতো অ্যারেঞ্জ করে একবার লিখে নেবে, এটা পেলাম। এবার নাও রাইটিং দ্য গিভেন সিস্টেম ইন ম্যাট্রিক্স ফর্ম, সেটা হচ্ছে a ডট x ইকুয়ালস টু b, where a হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা, এটা বিগ x হচ্ছে দিস, বিগ b হচ্ছে দিস। এবার ডিটারমিনেন্ট অফ দ্য কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স সেটা ফাইন্ড করলাম 60 নট ইকুয়াল 0। এবার এই কনক্লুশনটা কারো খাতায় পেলাম না, এটা কিন্তু লিখতে হবে, দ্য গিভেন সিস্টেম ইজ কনসিস্টেন্ট অ্যান্ড গিভস ইউনিক সলিউশন। এই কনক্লুশনটা লিখতে পারলে তুমি এখানে 1 মার্কস পাবে, তা নাহলে কিন্তু এই 1 মার্কসটা বাদ যাবে। এবার চলে এসো D1 মানে নিশ্চয়ই জানো, ফার্স্ট কলামটাকে বি ম্যাট্রিক্সের এলিমেন্টসগুলো দিয়ে রিপ্লেস করতে হয়, সেটা বেরোলো 32, D2 বেরোলো -40, D3 বেরোলো 64। এই তিনটে বার করার জন্য আরও 1 মার্কস পেলে। এবার XYZ তিনটে ভ্যালু বার করার জন্য 2 মার্কস, এই হচ্ছে 4 মার্কসের বন্টন। এবার রোমান 2তে চলে এসো, টু প্রুভ উইদাউট এক্সপ্যান্ডিং, এটা করতে হবে। তো এবার ওখানে কোশ্চেন পেপারে একটু সামান্য ভুল ছিল, ওটাকে একটু কারেকশন করে নেওয়া হয়েছে এখানে। তো এটাকে এই যে x-2 কমন নিলে এর জন্য 1 মার্কস, আবার যে x-1 কমন নিলে আরও 1 মার্কস। এবার ওটাকে পুরো কমপ্লিট করার জন্য বাকি 2 মার্কস। ঠিক আছে, এই হচ্ছে 4 মার্কসের বন্টন। এটা ভালো করে দেখে নেবো ব্যাপারটা কীভাবে করা হয়েছে, এটাই। ঠিক আছে, আচ্ছা, এটার অরে যেটা ছিল খুবই সহজ অঙ্ক, সেখানে পি স্কোয়ার ইকুয়ালস টু পি শো করতে বলেছিল, হেন্স টু ফাইন্ড কিউ। তো পি স্কোয়ার ইকুয়ালস টু পি এটা শো করলে এর জন্য 2 মার্কস পেলে। এবারে যে হেন্স টু ফাইন্ড কিউ সেটার জন্য আরও 2 মার্কস। ঠিক আছে, এটা সবাই মোটামুটি ঠিক করেছিল যেটা দেখেছি আমি। আচ্ছা, এবার 2/c/1 আমার খুব অবাক লাগলো যে cos ইনভার্স অফ 8t⁴ মাইনাস 8t² প্লাস 1, এটা যে 4 cos ইনভার্স অফ t, এটা জানো না, কেউই জানো না। আমি যাদের দেখেছি খাতা এ সেকশনে কেউ এটা করতে পারবে না। তো যাই হোক, এটা করতে পারলে খুব সহজেই cos ইনভার্স t হচ্ছে x/4 বেরিয়েছে, এটার জন্য 1 মার্কস পাবে। আচ্ছা, পরে y এর পার্টটা থেকে যে 3 sin ইনভার্স t, সেখান থেকে sin ইনভার্স t y/3, এটার জন্য 1 মার্কস পাবে। এবার এদের যোগফল π/2, সেখান থেকে x/4 প্লাস y/3 π/2 বেরোচ্ছে, এটার জন্য 1 মার্কস পাবে। এবং বাকি রেজাল্টটা কমপ্লিট করার জন্য -c/4 এটা বার করার জন্য আরও 1 মার্কস। তাহলে এই হচ্ছে 4 মার্কসের বন্টন। এখানে হলো 2/c/1। 2/c এর যেটা অর, সেখানে dy dθ dx dθ বার করে dy dx, এটা এই সহজ প্রসেসটাই করার কথা। তো আমার সেই মুহূর্তে ওটা খেয়াল হয়নি, বড় প্রসেসে করেছিলাম। মোট কথা dy dx tan of 3θ/2 আসবে, এটা বার করতে বলে 2 মার্কস। এবার dy dx2 করার সময় যে ভুলটা ম্যাক্সিমাম ছেলে করে, অনেকেই পড়েছে, যেটা থিটার ফাংশন বাট ইউ আর ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, একটা dθ dx করতে হবে, সেটা অনেকে মিস করেছে। তো সেটা করলে পর আলটিমেটলি এটার আনসার হচ্ছে -3/2 আসবে। এটা অনেকেই পারবে। তো ওইখানে 2 আর এই দুটো পার্টে 1 এই হচ্ছে 4 মার্কসের বন্টন। ঠিক আছে, আচ্ছা, এবার 2/c/রোমান 2, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো এই ইন্টিগ্রেশনটাতে এটা পার্শিয়াল ফ্র্যাকশনের ইন্টিগ্রেশন। সেখান থেকে পার্শিয়াল ফ্র্যাকশনের 3টে কনস্ট্যান্টের ভ্যালু বের করার পর এই যে তুমি এগুলো বেরিয়ে গেল, তারপর যে এই যে স্টেপটা লিখলে, এই স্টেপটা লেখার জন্য তুমি 2 মার্কস পাবে। তারপর ফাইনাল ইন্টিগ্রেশনটা করার জন্য আরও 2 মার্কস পাবে। তো ইন্টিগ্রেশনের আনসারটা দেখতেই পাচ্ছ, হাফ লিন অফ x + 1/x-1 -4/x-1 + c। আচ্ছা, হলো। আচ্ছা, এবার একটা কথা বলি, এই সিগুলো আমি মিস করে গেছি, সিগুলো একটু লিখে দেবে যে ভাই c is an arbitrary constant বা constant of integration, এই কথাটা বলতে হবে। আচ্ছা, এটার অরে রয়েছে যে অঙ্কটা, এটা কেউই পারোনি। এটা একটা ট্রিকটা হচ্ছে উপর নিচে 2 cos দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার 2 cos কে এভাবে লিখতে হবে, এই দুটো ইন্টিগ্রেশনে ভাঙলে এই অবধি 1,
এবার এটাকে গোছালে দুটো গোছানোর জন্য এক এক, আর শেষে ফাইনাল আনসার বার করার জন্য এক। ঠিক আছে, এই হচ্ছে এটা 4 মার্কসের বন্টন। এটা অঙ্কটা ভালো করে দেখে নাও। এই অঙ্কটা একটু কঠিন যদিও, তো এক আধটা কঠিন অঙ্ক থাকতেই পারে। এখানে অরেরটা তো সোজাই ছিল, মানে এসকেপ করার পথ ছিল, যাই হোক তবুও অঙ্কটা দেখে নাও, ভালো অঙ্ক গেল। আচ্ছা, এবার চলে এসো 2SC এর রোমান 3। এটা খুবই সহজ অঙ্ক। এখানে এই ইকুয়েশনটা লেখার জন্য 2 মার্কস পাবে। আচ্ছা, তারপরে এন এর ভ্যালু বার করার জন্য বাকি 2 মার্কস। এই হচ্ছে 4 মার্কসের হিসেবে এটা 14.2 ইয়ার্স হচ্ছে। আচ্ছা, ওটার অরে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এইটাই আমি কারো খাতায় দেখতে পেলাম না, কেন বুঝতে পারলাম, ওরা কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ব্যাপারটা জানে না? যাই হোক, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে লিন এক্স বেরোচ্ছে, সেটা দিয়ে মাল্টিপ্লাই করার পর এই রেজাল্টটা লেখার জন্য আরও 1 মার্কস পাবে, এবং শেষে ফাইনালি এই কনক্লুশনটা করার জন্য বাকি 2 মার্কস। তাহলে এই হচ্ছে 4 মার্কস। এবং এই সিগুলোকে সব জায়গাতে লিখে দেবে আরবিট্রারি কনস্ট্যান্ট, এই কথাটা লিখবে। হ্যাঁ, এটা আমি মিস করেছি, এটা লিখতে হবে। ঠিক আছে, নাহলে এইচএসে মার্কস কাটা হয়। ঠিক আছে, সি এর ব্যাপারে বলতে হবে আরবিট্রারি কনস্ট্যান্ট বলে। ঠিক আছে, দুয়ের ডি এর রোমান 1। এখানে ল্যামডা চেয়েছিল, 3টে ভেক্টর দিয়ে দিয়েছে তারা কোপ্ল্যানার। তো কোপ্ল্যানার ভেক্টরস হলে ওদের যে বক্স প্রোডাক্টটা 0 হয়, এটা লেখার জন্য 1 মার্কস পাবে। বক্স প্রোডাক্টটা ক্যালকুলেট করে ল্যামডার ভ্যালু বার করলাম, এর জন্য বাকি 3 মার্কস। এই হচ্ছে 4 মার্কসের হিসেব। আচ্ছা, রোমান 2তে 3টে ইউনিট ভেক্টর এবিসি বলে দিচ্ছি, যারা এটা স্যাটিসফাই করছে। তো এবার এই ভুলটা অনেকেই করেছে, যে ম্যাগনিটিউড a মাইনাস বি স্কোয়ার, এটা মানে কিন্তু ভেক্টর এ মাইনাস ভেক্টর বি, তার সাথে ডট ভেক্টর এ মাইনাস ভেক্টর বি। এটা কিন্তু এদের ম্যাগনিটিউডে কিন্তু ডট হয় না, কারণ দুটো স্ক্যালারের মধ্যে কোনো ডট প্রোডাক্ট হয় না, কিন্তু দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হয়। তো এটা হিসেব করলে শেষমেশ দাঁড়াচ্ছে এইটা। তারপর এটা স্কোয়ার দিয়ে শুরু করা হলো, এটা দেখো 5 কমন, তো স্কোয়ার আছে বলে 25 হয়ে বাইরে চলে এলো। এবার এটাকে ভাঙলে এটা দাঁড়াচ্ছে, শেষমেশ 0 দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো দেখে নাও, এই অবধি করার জন্য 2 মার্কস, এই বাকিটা করার জন্য 2 মার্কস। এই হচ্ছে 4 মার্কসের বন্টন। এবার চলে এসো 2 এর 1। এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে করতে হবে। তো প্রথমে ডেফিনেশনটা লেখা হলো, সেখান থেকে ডেফিনেশনটা এখানে অ্যাপ্লাই করা হলো, এই অ্যাপ্লাই করার জন্য 1 মার্কস পাবে। আচ্ছা, এটাকে যে জিপিতে ভাঙা হলো, জিপি সিরিজের সামেশনটা লেখার জন্য 1 মার্কস পাবে, এবং ফাইনালি বাকিটা করার জন্য 2 মার্কস পাবে। এই হচ্ছে 4 মার্কসের বন্টন। এবার তার রোমান 2তে চলে এসো, -4 to 4, এই যে মড অফ এক্স প্লাস 2 প্লাস মড অফ এক্স মাইনাস, এটাকে 3টে ইন্টারভেলে যে ভাঙা হলো, ভাঙার পর এটা বসিয়ে 3টে ইন্টিগ্রাল লেখা হচ্ছে। এই 3টে ইন্টিগ্রাল লিখলে তুমি 2 মার্কস পাবে, এই 3টে ইন্টিগ্রাল, এবং শেষমেশ এটার আনসার 40 বার করার জন্য তুমি বাকি 2 মার্কস পাবে। ঠিক আছে, এবার চলে এসো 2 এর এফ এর 1। এখানে ইভেন্টগুলো ডিফাইন করা হয়েছে, লেট E1 be the event that A throws a head and E2 be the event that B throws a head. Now in a single throw, দুটো থ্রোয়েরই চান্স হচ্ছে হাফ। Now as B starts the game, so probability that A wins the game is P of E হচ্ছে এরকমভাবে হবে, কারণ এটা ইনফাইনাইট সিরিজ হবে। এটা কীভাবে, ওখানে তোমার কে স্টার্ট করছে, বি স্টার্ট করছে, তাহলে বিকে প্রথমে ফেলিওর হতে হবে, তাই E2 বার, তারপর E1, মানে এ সফল হলো, আবার ই ফেলিওর, মানে এ ফেলিওর, বি ফেলিওর, এ ফেলিওর, আবার বি ফেলিওর, তারপর এ সাকসেসফুল, এইভাবে চলতে থাকবে ইনফিনিটি অবধি। তো এটা লেখার জন্য 1 মার্কস। এবার এই সিরিজটা পুরো লেখার জন্য 1 মার্কস, এবং শেষে আনসার 1/3 বার করার জন্য 2 মার্কস। আচ্ছা, এবার চলে এসো রোমান 2তে। লেট এক্স বি দ্য র্যান্ডম ভেরিয়েবল হুইচ কাউন্টস দ্য নাম্বার অফ কিংস ড্রন। তো পি অফ এক্স ইকুয়ালস টু, এখানে একটা জিনিস বোঝো, এখানে কিন্তু দুটো কার্ড একসাথে ড্র করা হচ্ছে না, 1 by 1 ড্র করা হচ্ছে। তো প্রথম যখন তুমি ড্র করছো এক্স ইকুয়ালস টু, মানে কোনোটাই কিং কার্ড নয়। তো আমরা জানি 4টে কিং কার্ড, তাহলে 48টা নন কিং কার্ডস। তো 48টা নন কিং কার্ডস যখন তুলছো 52টা কার্ডস থেকে, তাহলে একটা তোলার চান্স কি 48/52। এবার যেটা তুমি তুলেছো সেটা ফেরত দিচ্ছ না, তাহলে এখন ওখানে 51খানা কার্ডস আছে, এবং সেখানে 47খানা নন কিং কার্ডস আছে। দ্বিতীয়টা নন কিং ওঠার চান্স হচ্ছে 47/51। এখান থেকে হিসেব করলে 188/221 হলো। এটা করতে পারলে 1 মার্কস। পি অফ এক্স ইকুয়ালস টু 1, মানে একটা কিং কার্ড তোলার চান্স, দেখো প্রথমটাতে কিং উঠতে পারে, আবার দ্বিতীয়টাতেও কিং উঠতে পারে, তাহলে এই দুটো হিসাব করলে তোমার 32/221 হচ্ছে।
আর দুটোই কিং কার্ড ওঠার চান্স হচ্ছে 1/2 এবার এটার পর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা লিখলে, এটা লিখলে পর 1 মার্কস, তাহলে 1 1 2 হচ্ছে তুমি পাচ্ছ আপ টু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অবধি। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর এবার তোমাকে মিন বার করতে হবে। মিন মানে এক্সপেকটেশন এক্স। মিন বার করার জন্য 1 মার্কস এবং তারপর ভ্যারিয়েন্স বার করার জন্য আরও 1 মার্কস। এই হচ্ছে 4 মার্কসের হিসেব। আচ্ছা, এই হচ্ছে কোশ্চেন নাম্বার 2 অবধি এটা হলো। আমি এটা শেষ করছি, পরের ভিডিওতে কোশ্চেন নাম্বার 3 থেকে ব্যাক করছি। রাইট।